যাই, শয়তান কিন্তু আমাদের পিছনে লাগিয়ে আছে। আল্লাহর কাছে তো হুকুম নিয়ে আসছে, আল্লাহ আমার ক্ষমতা যা, তোমার বান্দাকে আমি ধোঁকা দিতে দিতে জাহান্নামী করার ক্ষমতা চাই। তোমার বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যাবে, আল্লাহ তোমার বান্দাকে আমি ধোঁকা দিয়ে দিয়া নামাজ থেকে বহিমুখ করে ফেলবো, ঠিক না? আমরা যখন আল্লাহু আকবার করে দাঁড়াই, শয়তান বলল, ও আল্লাহু আকবার বলল, যে আল্লাহু আকবার বলার পর সানা পড়ার মাঝখানে একটা সময় পাওয়া যায়, তাই না? আল্লাহু আকবার বলে যখন সানা পড়ে, সানার মাঝখানে একটু সময় আছে। শয়তান বলে, ও বান্দা তুই আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যা, ওই মাঝখানে আমি শয়তান তোকে ধোঁকা দিয়ে নামাজ থেকে বহিমুখ করে ফেলবো। আমি যখন আল্লাহু আকবার করে দাঁড়াইলাম, আমার খেয়াল করতে হবে আল্লাহই বড়। কে বড়? আল্লাহু আকবার বড় কি? আল্লাহই বড়। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর প্রতি যে পবিত্রতা বর্ণনা করছি, কার? মহান আল্লাহর প্রতি পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, প্রশংসাকার প্রশংসাকার আল্লাহ। আল্লাহ তোমার নাম বরকতময়, অর্থর দিকে খেয়াল। অতাআলা জাদ্দুকা, আল্লাহ তোমার মর্যাদা অনেক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রু, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, যখন সানা পড়বেন, শব্দ পড়বেন, সাথে সাথে অর্থর দিকে খেয়াল করেন, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান বলল, হায় রে, ও তো সোনার মতো আমি ধোঁকা দিতে পারলাম না। ও যখন আউযু বিল্লাহ বলবে, ওর মাঝখানে একটু গ্যাপ পাবো, ওই গ্যাপের মধ্যে আমি ওকে ধোঁকা দিয়ে নামাজ শুরু করবো। আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করিতেছি। ও মুসলমান, নামাজ পড়বেন, সানা পড়বেন, অর্থের দিকে খেয়াল করেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। পারবে? শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। যখন আমরা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার, সমস্ত প্রশংসাকার মুসলমান সেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কুল কায়নাতের মধ্যে মানুষ রূপে, মানুষ সুরাতে দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানা নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোন বিচার দিবসের মালিক? মুসলমান, কাল কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানে এখন 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। কয়টুক দূরে? 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। কাল কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ও মুসলমান, মানুষের মাথার মগজ গুলা গলে 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 টকটক টকটক করে পড়তে থাকবে। আল্লাহ, এমন কঠিন মুসিবত। সেই মুসিবতের সময় সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ গুলা গলে গলে টকবক টকবক করতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামে সিংহাসনে বসে থাকবেন। সেই বিচার দিবসের মালিক। কোন বিচার দিবসের মালিক? কিয়ামতের ময়দানে, হাসর ময়দানের বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার ওই প্রশংসা করিতেছি, ঠিক না? যদি আমরা নামাজ পড়বো আর অন্তর দিকে খেয়াল করবো, ইবলিস আমাকে ধোঁকা দিতে পারবে না, আমার নামাজ থেকে আমার মনকে বহির্মুখ করতে পারবে না।
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমারই প্রশংসা করিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বান্দারা, তোমরা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেলাইলা বান্দা, তোমরা কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে যা চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমরা বলি মাবুদ তোমার কাছে কোনো চাওয়া নাই পাওয়া নাই, আল্লাহ শুধু তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ও সরল পথের রাস্তা দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত তুমি আল্লাহ আমাদের রাখো, তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত আমাদের করো, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদের করো। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদি নয়, আল্লাহ ইহুদি নয়, খ্রিস্টান নয়, আল্লাহ তুমি যাদের প্রতি রহমত করেছো তাদের অন্তর্ভুক্ত তুমি আল্লাহ আমাদেরকে করো। তারপরে আমরা বলি কি আমিন, কি বলি আমিন, আমিন বলি না? আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, তোমরা যখন বলো আমিন, তোমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। কি আছে? কিরামান কাতিবিন। ও আমার উম্মতেরা, তোমরা যখন বলো আমিন, তোমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তোমরা যখন বলো আমিন, তোমার সাথে ফেরেশতা বলে আমিন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা যখন বলো আমিন, আমার ফেরেশতা বলে আমিন। ও আমার বান্দারা, তোমার আমিন আর ফেরেশতারা আমিন যদি একত্র হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এমন ভাবে যদি আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের কবুল হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে আমরা আর আজ থেকে আর মরা মরা নামাজ আমরা আদায় করব না, আমরা জিন্দা নামাজ ঠিক এইভাবেই আদায় করবো, ঠিক না? যেভাবে অর্থ সহকারে আমরা নামাজ পড়বো, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ না পায়, ধোঁকা দেওয়ার সুযোগ। পড়েন সাল্লাল্লাহু আজকান নাসাবি আলাল হাসাবি কুল্লু লারাবি ফি খিদমতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার পরদারের মা ও বোনেরা, আমরা নামাজ পড়ি না, নামাজ যদি না পড়ি, ও আমার পরদারের মা ও বোনেরা, যদি বেনামাজি হয়ে মারা যাও, তাই অন্ধকার কবর ভয়ানক অবস্থা, মরার আগেই আপনাদের তিনটা অবস্থা ধারণ করবে। শুনতে চাই, শুনতে চাই বেনামাজিদের অবস্থা কি হবে? আমার পরদারের মা ও বোনেরা, আমরা যদি নামাজ না পড়ি, বেনামাজি হয়ে যদি আমরা মারা যাই, দুনিয়ার মধ্যে তিন রকম অবস্থা হয়ে যাবে। অয়ামুতু জালুলা, অয়ামুতু জালুলা। এ বেনামাজিরা, যদি আপনি মারা যাওয়ার সময় যদি নামাজ না পড়েন, বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর সম্মুখে আপনার অপমান অপদস্থ হয়ে মরতে হবে। দুনিয়ার মধ্যেই অপমান অপদস্থ হয়ে আপনার মরতে হবে যদি নামাজ না পড়েন। অয়ামুতু জুআ,
শুধু তাই নয়, দুনিয়ার মানুষ, ও পরদার আড়ালের মা ও বোনেরা, ও আমার বেনামাজি ভাইরা, ও আমার বেনামাজি পরদার মা ও বোনেরা, নামাজ পড়ো না, নামাজ পড়ো না, মৃত্যুর সময় আমার এমন ধারণা হবে, তোমার এমন পানির পিপাসা লাগবে, সারা দুনিয়ার পানিও যদি আপনাকে দেওয়া হয়, আপনার পানির পিপাসা মিটবে না। সারা দুনিয়ার সমস্ত নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সাগরের পানিও যদি আপনাকে দেওয়া হয়, আপনার পানির পিপাসা নিবারণ হবে না। মুসলমান, মরণের সময় তোমার এমন ক্ষুধা লাগবে, সারা দুনিয়ার খাদ্য যদি তোমাকে দেওয়া হয়, এই দুনিয়ার মধ্যে এত সম্পদ করলাম, এত খাদ্য রাখলাম, সমস্ত খাদ্য যদি আপনাকে দেওয়া হয়, আপনার ক্ষুধা নিবারণ হবে না, ক্ষুধা নিবারণ হবে না, পিপাসা মিটবে না, ক্ষুধা নিবারণ হবে না। ও মুসলমান, তোমরা নামাজ পড়ো না, বেনামাজি দুনিয়ার মধ্যে 3 রকম অবস্থান শুরু হয়ে যাবে। বেনামাজি যখন মারা যাবে, সর্বপ্রথম কবরের মধ্যে বেনামাজিরা, পরদার আড়ালের মা ও বোনেরা, বেনামাজিদেরকে যখন কবরে রাখা হবে, কবর এমন জোরে 2টা চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে নিয়ে যাবে, বাম দিকের হাড় ডান দিকে নিয়ে যাবে। শুধু তাই নয়, বেনামাজিরা, তোমরা নামাজ না পড়ে যদি কবরে যাও, বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরে কি করবে? আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ও আমার পরদার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইরা, তোমরা নামাজ পড়ো না, কবরে যখন রাখবে, মাঝে এমন জোরে চাপ দিবে, তোমাদের হাড্ডি গুটি চুরমার করে ফেলবে। শুধু তাই হবে না, তোমার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। শুধু তাই নয়, আমার পরদার আড়ালের মা ও বোনেরা, আবার যারা নামাজ পড়ো না, তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা দুনিয়াতে নামাজ পড়ে কবরে যেও, বেনামাজি হয়ে তোমরা কবরে যাও না, বেনামাজি হয়ে কবরে যায় না। বেনামাজিরা, শুধু তাই নয়, কবরের মধ্যে আপনার জন্য এমন বিষাক্ত বিষাক্ত বড় বড় সাপ রাখা হবে। হাদিসের মধ্যে আছে, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে দেওয়া যাইতো, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা শ্রবণ মাইতো, লালা ঢুকায় দিত, লালা ফেলতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে গাছপালা ফিরুলা তার জন্ম নিত না। ওই সাপ শুধু তাই নয়, সাপ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, পরওয়ারদিগার, তোমার বেনামাজি বান্দা কবরের মধ্যে আছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তোমার বেনামাজি বান্দার সাথে কথা বলবো। সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে যাবে, জবাব বলবে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে 40 বছর 50 বছর 60 বছর হায়াতে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইল, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তোমাকে 5 ওয়াক্ত নামাজের মতো 17 রাকাত নামাজ আল্লাহ ফরজ করে দিল, তোমরা নামাজ পড়ো নাই, আল্লাহর ইবাদত করো নাই। হে মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে এই ফজর থেকে সোহর পর্যন্ত তোমাকে কামড়াইয়ার জন্য। সব কি বলবে? ও বেনামাজিরা, আল্লাহ হুকুম করেছে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে কামড়াইয়ার জন্য হুকুম করেছে। জোহর চলে গেল, আসর আসলো, আসর পড়লাম না, জোহর পড়লাম না, সব বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে তুমি জোহর পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে কামড়াইয়ার জন্য বলছে, আসর পর্যন্ত কামড়ানোর জন্য বলছে। আসর পড়ো নাই, আসর থেকে আল্লাহ বলছে মাগরিব পর্যন্ত কামড়ানোর জন্য। ও বেনামাজিরা, বেনামাজি হয়ে কবরে যেও না, ওই অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর গর্ত, বেনামাজি হয়ে, নাফরমান হয়ে, বেঈমান হয়ে ওই কবরে তোমরা যেও না। শুধু তাই নয়, সাপ বলবে, দুনিয়ার মানুষ, ইশারে চলে গেল, তুমি ইশারে নামাজ পড়লা না,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ইশারা থেকে ফজর পর্যন্ত ক্যামেরার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো না, যখন আসবে ফজরের নামাজ, আল্লাহু আকবার, এই যখন আসবে ফজরের নামাজ, ফজর পড়বেন সেই জনা, ফজর হবে মাথার সাথী, ফজর হবে পায়ের করম, ওই তামার তাপার লাগবে না। ও মুসলমান, আল্লাহর যে বান্দা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ ঠিক মতো আদায় করেছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, বিপদের সময়, সূর্যের তাপে যখন মাটি পুড়ে তামা হয়ে যাবে, আল্লাহর যে বান্দা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ ঠিক মতো আদায় করেছে, এই ফজরের নামাজ তার পায়ের খড়ম হয়ে যাবে। যখন আসবে জোহরের নামাজ, ও আল্লাহর বান্দা সর পড়বেন সেই জনা, জোহর হবে মাথার সাথী, ওই সূর্য চাপার লাগবে না। জোহর কি হবে? মাথার সাথী হবে। আল্লাহর যেই বান্দা দুনিয়ার মধ্যে জোহরের নামাজ ঠিক মতো আদায় করেছে, ও মুসলমানেরা, ও আমার নামাজি ভাইরা, ও বেনামাজিরা, দুনিয়াতে নামাজ পড়ো না, যারা ঠিক মতো জোহরের নামাজ আদায় করেছে, কাল কিয়ামতের ময়দানে মাথার অর্থ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে টকবক টকবক করে পড়তে থাকবে। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যেই বান্দা দুনিয়ার মধ্যে জোহরের নামাজ ঠিক মতো আদায় করেছেন, এই জোহরের নামাজ তার মাথার ছাতা হয়ে যাবে, সূর্যের তাপ আর লাগবে না। আল্লাহু আকবার। আর এই নামাজ কি হুবরে আসবে কি আসবে না? আসবে, আসবে। যখন আসবে আসরের নামাজ, ও আল্লাহর বান্দারা, আসর পড়বেন সেই জনা, যখন আসবে আসরের নামাজ, আসর আসবে পড়বে সেই জনা, আসর হবে হাতের রুমাল, ওই মুছবে গায়ের পসিনা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ও আমার নামাজি ভাইরা, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে যখন উঠবেন, কঠিন মুসিবতের মধ্যে সূর্যের তাপে আপনার শরীর, কারো শরীরের গায়ে পানিতে এমন ভাবে শরীরটা কামতে থাকবে, কারো শরীরের গায়ের পানিতে হাঁটু পানি হবে, কারো মাথা পানি হবে, কারো গলা পানি হবে, বুক পানি হবে। আল্লাহর কোন কোন বান্দা সাঁতার কাটতে থাকবে। হে দুনিয়ার মানুষ, আল্লাহর যেই বান্দা আসরের নামাজ ঠিক মতো আদায় করলো, এই আসরের নামাজ কাল মুসিবতের সময়, এই বিপদের সময় হাতের রুমাল হয়ে যাবে, মুছবে গায়ের পসিনা, মুছবে গায়ে পসিনা, রুমাল দিয়ে ঘাম মুছবে। আর সাথে হবে না, হাঁটু পানিও হবে না, রুমাল দিয়ে মুছে সমস্ত পানি রুমালে নিয়ে যাবে। নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ কাজে লাগবে কি লাগবে না? অবশ্যই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী হয়ে যাবে। যখন আসবে মাগরিবের নামাজ, ও আল্লাহর বান্দা, মাগরিব পড়বেন সেই জনা, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। আল্লাহু আকবার। ও বেনামাজিরা, ও আমার নামাজি ভাইরা, দুনিয়ায় যদি নামাজ পড়ে আমরা অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহর যে বান্দা দুনিয়ার মধ্যে মাগরিবের নামাজ ঠিক মতো আদায় করলো, ও মুসলমান,
কবর এমন বড় অন্ধকার, এমন বড় ভয়ানক জায়গা, দুনিয়ার সমস্ত বৈদ্যুতিক বাল্ব যদি কবরের মধ্যে সেট করা হয়, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সিফাতের কসম, বিদ্যুৎ পরিমাণ আলো হবে না। এত অন্ধকার। আল্লাহর যেই বান্দা দুনিয়ার মধ্যে মাগরিবের নামাজ ঠিক মতো আদায় করেছে, এই মাগরিবের নামাজ তার কবরের লাইট হয়ে যাবে, বাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নামাজ কি আমরা ঠিক মতো পড়বো কি পড়বো না? পড়বো কি পড়বো না? কারা কারা নামাজ পড়বো পাঁচ হাত উত্তোলন করেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমার দরবারে হাত উত্তোলন করে ওয়াদা করেছে, তোমার বান্দার নামাজ বাদ দিবে না, নামাজ আর কাজা করবে না। আল্লাহ, তোমার বান্দাদেরকে সবাইকে নামাজি বানাইয়া দাও, সবাইদেরকে নামাজমুখী বলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাদ দিয়েছে কোনটা? ইশার। যখন আসবে ইশারের নামাজ, ইশার পড়বেন যাইজনা, যখন আসবে ইশারের নামাজ, ও আল্লাহর বান্দা ইশার পড়বে যাইজনা, ইশার হবে হাতের লাঠি, ওই সাপ বিচ্ছুর ভয় আর থাকবে না। অন্ধকার, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যারা আল্লাহর যেই বান্দা দুনিয়ার মধ্যে ইশারের নামাজ আদায় করবে, ইশারের নামাজ হাতের লাঠি হয়ে যাবে। এইরকম লাঠি ছিলেন মুসা কালিমুল্লাহ, বুঝছিল না? কাফেরেরা ফেরাউনে কত সাপ ছাড়ছিল, আল্লাহ বলছিল মুসা তোমার হাতের আশা ছেড়ে দাও। ক্বালা ইয়া মুসা ওয়াহিয়া আশা, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ লাঠি ছেড়ে দিলে কি হবে? মুসা তুমি ছেড়ে দাও না। মুসা যখন লাঠি ছেড়ে দিচ্ছে, আল্লাহর নবী বিশাল বড় অজগর সাপ আকার ধারণ করছে। কাফেরেরা যত জাদুকর যত সাপ বানায় দিছিল, সমস্ত সাপ মুসা কালিমুল্লাহ লাঠির পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী আর লাঠি ধরে না। আল্লাহ বলে মুসা লাঠি ধরো। হ্যাঁ আল্লাহ, ও মুসা ধরো, ওহি আসা তোমার লাঠি ধরো। আল্লাহর নবী মুসা লাঠি ধরলেন, সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। জাদুকরের সমস্ত সাপ কোথায়? লাঠির ভিতরে। ও মুসলমান, আমি এটাই বুঝাতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে যদি ইশার নামাজ ঠিক মতো আদায় করেন, কবরের মধ্যে যতই পোকামাকড় থাকুক না কেন, সব দুর্বল হয়ে যাবে ওই লাঠির কাছে। কাজেই আমরা নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়বো কি পড়বো না? নামাজ যদি না পড়ি মুসলমান, কোন উপায় নাই, কোন উপায় নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে, সমস্ত নবীর থেকে ইজ্জত বেশি না কম? বেশি না কম? বেশি। আমার নবী মা আমেনা, আমেনাকে, আমেনাকে জানেন না? আল্লাহ রসুলের মা, আম্মা জান, আম্মা জান আমেনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে বসে আছেন। তার চেহারা মুবারক দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আমি আমেনা কত জায়গা গেলাম, কত সন্তান দেখলাম, কত মানুষ দেখলাম, আল্লাহ এত সুন্দর মানুষ আমি আমেনা কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। এর মধ্যে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া আসলে বলে, বলে ও আমেনা তুমি আর কয়জন মানুষ দেখছো? আমি হালিমা আমার এলাকায়, আমার মহল্লায়, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার জেলায়, এই রাষ্ট্রের ভিতরে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে আমি লালন পালন করে বেড়াই। আমার কাজই বড় বড় লোকের সন্তান লালন পালন করা, ঠিক না?
আমি হালিমা মক্কা নগরীর সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ দেখলাম, হাজার হাজার সন্তান আমি হালিমা লালন পালন করলাম। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি না তোমার সন্তানের মতো এত সন্তান সুন্দর মানুষ আমি হালিমা জীবনেও দেখি নাই। ও মুসলমান, ও পরবরালের মা বোনেরা,